হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি রায় কাকুদের বাড়িতে। এখানে এসে দেখলাম কাকুদের যে বিশাল সামনের বাগান, এই বাগানে বিভিন্ন ফল গাছ রয়েছে। তার মধ্যে আম, সপেদা, লিচু এবং বাতাবি। এটি হচ্ছে একটি আম্রপালি প্রজাতির আম গাছ, যার মুকুলের ভরে রয়েছে প্রত্যেকটি গাছের অগ্রভাগ। প্রতি বছরই এই গাছটিতে এরকমভাবে ফল হয়? প্রত্যেক বছরই হয়, বাদ যায়নি। এমন একটা প্রজাতির আম বাদ যায়নি। তাহলে এই গাছে কি পরিমাণ আম হয়? কমপক্ষে এটাতে এই 70 থেকে 80 কেজি আম হবে। আর এছাড়া আর কি কি প্রজাতির গাছ রয়েছে? সুবর্ণরেখা আছে, হিমসাগর আছে, আর মালদহের ফজলি আমের গাছ আছে। স্পেশাল কিছু ওই যে স্পেশাল পরিচর্যা আমার দেশের তো পেস্টিসাইডসই পাওয়া যায়নি, যেটা চাইবো সেটা নেই। আচ্ছা, তাহলে এখন এই যে কৃষি বিভাগ আমাদেরকে কোনো রকমই সহযোগিতা করেনি। তাহলে এখন এই মুকুলে কি পরিচর্যা করা হয়? এতে এখন বিশেষ কিছু লাগবে নি, তো একটু দানা এলেই এতে ওই ছত্রাকনাশক দিতে হবে, আর একটু মাকড় পোকা লাগে, যেটা নাকি ব্যাবিস্টিন, আর আমরা ব্যবহার করি ফ্লোরলাস্ট। আচ্ছা, ওটা কতদিন ছাড়া ব্যবহার করতে হয়? 15 দিন ছাড়া। তারপরে একটু যদি মটর দানা সাইজের এসে গেলে তখন দেওয়া হবে বোরন। বোরনটা দেওয়ার উদ্দেশ্যটা কি? ওই যে ফল ফেটে যায়, যেটাকে আমরা বলি যে পুষ্টি হচ্ছে ফেটে যায়। আচ্ছা আচ্ছা। বাজারে সলু B12 এই নামে পাওয়া যায়। এগ্রিকালচার দপ্তরে প্রচুর থাকে, যেটা নাকি ওরা কোথায় কি করে জানেনি, দেয়নি। আচ্ছা, এই লিচু গাছটা সম্বন্ধে একটু বলুন। লিচু গাছ তো আছেই, লিচু গাছে তো সেখানে তুলবেন কি? গাছটি প্রায় 50 বছরের বয়সী গাছ। গাছটি প্রায় 3 তলা বাড়ির সমান উচ্চতা। বছরে প্রচুর পরিমাণে লিচু হয়। প্রত্যেকটা থোকাতে প্রায় 5 কেজি করে লিচু পাওয়া যায়। কিন্তু গাছ অত্যাধিক উচ্চতা হওয়ায় পরিচর্যা করার খুবই সমস্যা। অর্থাৎ যখন ফলগুলো পাক ধরে, তখন বিভিন্ন নিশাচর প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে ফল অনেক নষ্ট হয়ে যায়। সে কারণে যে লাভের আশা এই গাছের পরিচর্যা করার জন্য কষ্ট করা হয়, তা সঠিকভাবে অর্থ পাওয়া যায় না। এটি একটি ছোট্ট গাছ, 2 বছরের। গাছটাতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। এই গাছটি ছোট হওয়ায় এর পরিচর্যা করা সম্ভব হয়। আশা করা যাবে এই গাছটি থেকে ফলের কোনো ক্ষতি সম্ভাবনা থাকবে না। অন্য প্রান্তে কাঁঠাল গাছ রয়েছে, সেখানে যাচ্ছি এবার। নেট দেওয়ার জন্য উপরে এই গাছটির এবছরের একটি বৈচিত্র্য, গাছটিতে প্রচুর পরিমাণে অগ্রভাগ পর্যন্ত ফল হয়ে থাকে, কিন্তু এবছরই কেবলমাত্র গোড়ার দিকে রয়েছে, কিন্তু উপর দিকে একটিও ফল লক্ষ্য পড়ছে না। প্রকৃতির আমূল পরিবর্তন সূচিত করছে এই ধরনের গাছের ফল প্রদানের মাধ্যম দিয়ে। আমরা শুনে থাকতাম যে মাটি ফুঁড়ে কাঁঠাল হয়, তার প্রত্যক্ষ উদাহরণ আপনারা দেখুন। এটি হচ্ছে এই স্ত্রী ফুলের ডাঁটা। এই গাছটিতে সারা বছরই কাঁঠাল হয়ে থাকে, এবং অফ সিজনে কাঁঠাল হওয়ার দরুন বাজারে এর মূল্য পাওয়া যায়, এবং যিনি বাড়ির কর্তা তিনি মোটামুটি আর্থিক উন্নতি করে থাকেন। এজন্য কল্পনার জগতে আমরা আসীন করে আছি। গাছটির সবুজের মাঝে
সাদার যে উঁকি, মনে হচ্ছে যেন হিমালয়ের কোনো পার্বত্য এলাকায় আমরা অবস্থান করছি, যার তুষারাবৃত শুভ্র দৃশ্যগুলো আমাদের সামনে ভেসে উঠছে। আসলে এটি হচ্ছে একটি বাতাবি গাছ, যাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং ছোট ছোট মটর দানার ন্যায় ফলও ধরে গেছে। প্রচুর পরিমাণে ফুল হওয়ার কারণে এই গাছটির প্রাকৃতিক বৈশিষ্ট্য মনে হচ্ছে যেন তুষারাবৃত বা হিমালয়ের কোনো একটি অঞ্চলে এসে আমরা উপস্থিত হয়েছি। থোকাগুলো দেখুন, প্রচুর পরিমাণে বাতাবি হয়। বাতাবি হওয়ার পর নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও আমি পোস্ট করব, যা আপনাদের এই সৌন্দর্যের বহিঃপ্রকাশ ফলের মাধ্যমে কিভাবে ঘটেছে তা নিশ্চয়ই আপনারা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষামূলক দৃষ্টি পেয়েছেন। ফুলের এতই সেন্ট যে আমরা এই গন্ধের মাদকতায় মায়াচ্ছন্ন হয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।